হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিকেন তন্দুরি। তাহলে চলো চিকেন তন্দুরি বানাতে কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। তাহলে চলো আমি সবগুলো একে একে নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 400 গ্রাম দই, কারণ এখানে বড় বড় দুটো মুরগি আছে, দুটো লেগ পিস আছে, ওর জন্য আমি 400 গ্রাম দই ইউজ করছি। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1.5 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি এখানে। তারপরে দিয়ে দেবো চাট মশলা বেশি করে, একটু 1.5 চামচের মতো। গোলমরিচের গুঁড়ো 1 চামচ। তারপরে এখানে আছে গরম মশলার গুঁড়ো 1.5 চামচ। আদা রসুনের পেস্ট 2 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লাস্ট চিকেন মশলা, ওটা হলো তন্দুরি চিকেন মশলা। তারপরে দিয়ে দিলাম এটা কাসুরি মেথি। তারপরে ফুড কালার দিয়ে দিলাম। আমি 1 চামচের মতো দিয়েছি। লেবুর রস দুটো কেটে দিয়ে দিয়েছি করে। তারপরে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। 1 বাটি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। একদম সুন্দরভাবে ম্যারিনেট করতে হবে এগুলো। দেখতে পাচ্ছ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। যত সুন্দর ম্যারিনেট হবে তন্দুরিটা ততই ভালো লাগবে। ভালো করে সব মশলা ম্যারিনেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এটা। দেখো পুরো দই সব কিছু দিয়ে মশলা দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে এটাকে সাইডে রেখে দিলাম। দেখো কেমন লাগছে ম্যারিনেট করাটা। বস দিয়ে নিচ্ছে, কেন ওর মধ্যে দিয়েছি, ফের চিকেনের মধ্যে একটু দিলে আরও ভালো হয়। চিকেনটা অনেকটা সফট হয়, মানে নরম হয়, ভালো লাগে খেতে। তো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ফ্রুট কালার, কেননা ওখানে ফ্রুট কালার ইউজ করেছি। ওই মশলার সঙ্গে ফ্রুট কালার চিকেনের অতটা তন্দুরি গায়ে ধরবে না, যার জন্য আলাদা করে ফ্রুট কালার ইউজ করেছি। দেখতে পাচ্ছ ফ্রুট কালার লেবু দিয়ে ভালো করে মেখে এখন ওই মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। সব ভিতরে ভিতরে সব মুরগিগুলো কেমন করে কেটে কেটে নিয়েছি দেখেছো। যত সুন্দরভাবে কেটে কেটে নেবে মশলাগুলো তত ভালোভাবে ভিতরে যাবে। তা দেখতে পাচ্ছ মশলাগুলো কেমন করে মাখিয়ে নিচ্ছি, ম্যারিনেট করে নিচ্ছি। এরকম করে ম্যারিনেট করার পরে যার যেমন টাইম লাগে, কেউ 4-5 ঘন্টা করে রেখে দিলে আরও ভালো হয়। আরও বেশি টাইম যদি রাখতে পারো আরও ভালো হবে। তারপরে ম্যারিনেটের পরে এখানে আমি দেব কয়লার ধোঁয়া। এই কয়লার ধোঁয়াটা দেওয়ার পরে মানে তন্দুরিটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ আমি কয়লা জ্বালিয়ে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিয়ে এটাকে ঢেকে দেব। এটা ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। তারপরে তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তেল গরম করার পরে দেখছো একে একে ফ্রাই করে নিচ্ছি তন্দুরিগুলো। দেখতে পাচ্ছ কেমন করে ফ্রাই করে নিচ্ছি। একদম হাই ফ্লেমে দেবে না, মিডিয়াম ফ্লেমে দিয়ে তুমি এগুলোকে ফ্রাই করতে হবে। হাই ফ্লেমে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। ওর জন্য মিডিয়াম ফ্লেমে দিতে হবে, গ্যাসটাকে মিডিয়াম রাখতে হবে। দেখতে পাচ্ছ কেমন লাগছে তন্দুরিগুলো। অবশ্যই তোমরা এরকম করে আমার মতো ট্রাই করে দেখবে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লাগলো। আশা করি অনেক ভালো লাগবে। এটা খেতে অনেক সুন্দর হয়েছিল। তারপরে দেখতে পাচ্ছ এক এক করে আমি হালকা করে সব ভেজে নিয়েছি। দেখো কেমন সুন্দর দেখতে লাগছে তন্দুরিগুলো। দেখতে পাচ্ছ এপিট ওপিট উল্টে উল্টে ভেজে নিয়েছি, ভালো মতো করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবারে তুলে নেব। দেখো কত সুন্দর দেখাচ্ছে। এবারে ভিতরে ভিতরে যেহেতু কাটা কাটা আছে, তো ওর মধ্যে একটু তেল, এরকম গরম তেল দিয়ে দিলে ভিতরে মশলাগুলো ভালোভাবে চলেও যাবে, খেতেও ভালো লাগে, ভিতরে কাঁচা থাকবে না। দেখতে পাচ্ছ সুন্দর মতো করে সব ভেজে নিয়েছি। ভাজার পরে তুলে নিয়েছি, আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো ভাজার পরে বাকিগুলো আবার ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে ভাজার পরে। দিয়ে সঙ্গে সঙ্গে একটু উল্টে দিলে কি হয়, তেল গায়ে মশলাটা ছেড়ে যায় না, ভালোভাবে ধরে নেয়। দেখতে পাচ্ছ গোটা মুরগির তন্দুরি। আমার রেসিপিতে অনেক রকমের দিয়েছি, গোটা মুরগির তন্দুরি দিইনি, এমনি তন্দুরি দিয়েছি কিন্তু গোটা মুরগি দিইনি। তা চলো ভাবলাম তোমাদের সঙ্গে গোটা মুরগির তন্দুরি শেয়ার করা যাক।
বলে করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করে দেখবে, অনেক অনেক ভালো লাগবে। অনেক মজা হয়েছিল এটা খেতে। এরকম আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে। যেহেতুও কড়াই মানে মশলাগুলো ছিল ধরে নিয়েছে, আবার মশলাগুলো খুন্তি দিয়ে ছাড়িয়ে দিলে ছেড়ে যাবে, দেখতে পাচ্ছ। এইভাবে মশলাগুলো দিতে হবে। দেওয়ার পরে যখন এগুলো ভাজা হয়ে যাবে না, তোমরা একবার ওভেনে পুড়িয়ে নেবে, ঠিক আছে? কেন যেহেতু আমার তন্দুর নেই, ওই জন্য এগুলো ভাজার পরে আমি একবার পুড়িয়ে নিয়েছি। ওপর থেকে ঘি ব্রাশ করে অবশ্যই ওভেনে থেকে একটু পুড়িয়ে নেবে, তবে তন্দুর চিকেনটা ভালো লাগে, তাই না? তবে তন্দুর বলে মনে হবে। দেখতে পাচ্ছ এগুলো ভাজা হয়ে গেছে, ভালোভাবে ভেজে সব তুলে নিয়েছি। আমি মোটামুটি ওগুলো মানে পুড়িয়ে নিয়েছি, ওগুলো আর দেখাইনি, ওর জন্য তোমাদেরকে বলে দিলাম। দেখো সবগুলো করে দিলাম। এবার আমরা সবাই খেতে বসবো, অনেক মজা করে সবাই খেতে বসেছি। দেখো ভিডিওটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের মাঝে।